আমি সঞ্জীব সিনহা আমার লেখা দুটো কবিতা পড়ে শোনাচ্ছি। প্রথম কবিতা পরশ পাথর। কালো পাথর খণ্ডটার ওপর হাত রেখে দাঁড়ালাম, নরম বোধ হলো। হাত তুলে দেখলাম তা নারী বক্ষ। বিস্ময়ে দেখছি আমি, পাথরে ফুটে উঠল একজোড়া চোখ, যা এক মায়াবী দৃষ্টিতে দেখছে আমাকে। এক চুম্বন এঁকে দিলাম পাথরে। মুখ তুলে দেখি, যার বক্ষে আমি রেখেছিলাম হাত, যার ঠোঁটে এঁকেছিলাম চুম্বন, সে তো পাথর নয়, সে এক লাস্যময়ী নারী। মৃদু হেসে নারী বলল, কে তুমি পুরুষ, যার পরশে আমি পেলাম নারীর রূপ? সামনের ওই নুড়ি পাথরগুলোকে দাও না তোমার পরশ। তুলে নিলাম একটা নুড়ি পাথর। কোথায় সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের টুকরো? দেখলাম এখন চারিদিকে ফুল আর শিশুর দল। নারী এগিয়ে এলো, ধরল আমার হাত। কোথায় সেই নারী, কোথায় সেই আমি? দেখলাম রক্তকরবী আর শ্বেতকরবী হাত ধরে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমার পরের কবিতা পরের জন্মে। পরের জন্মে আমি হব নীল আকাশ, হব অসীম দিগন্ত সীমাহীন। আকাশ যদি হতে না পারি, পরের জন্মে আমি হব পুঞ্জ পুঞ্জ মেঘ। মুক্ত আকাশে ঘুরব নানান দেশ। মেঘ যদি হতে না পারি, আমি বৃষ্টি হব, টুপটাপ ঝরঝর ঝরব। নদী হয়ে সাগরের সাথে মিশব। যদি বৃষ্টি না হই, হয়তোবা পরের জন্মে হব সাগর, মহাসাগর, হব অসীম জলরাশি। ঢেউ হয়ে তাথই তাথই নাচব। আকাশ, মেঘ, বৃষ্টি, নদী, সাগর যদি কিছুই না হতে পারি, পরের জন্মে হতে পারি দুর্বার ডগে থাকা এক শিশির বিন্দু, ঘরের জানালায় বসে থাকা একটা চড়াই, বা সবুজ ঘাসের উপর বসে থাকা একটা গঙ্গা ফড়িং। ধন্যবাদ।